5 বছরেও হয়নি সংযোগ সড়ক। চালু করা হয়নি খুলনার দাকোপে ভদ্রা নদীর ওপর নির্মিত সেতুটি। প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয় হলেও অর্থ ব্যয়ের সঠিক হিসাবও নেই এলজিডির কাছে। প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণের নামে কি সরকারি অর্থ লুটপাটি হলো? খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনার দাকোপের কালীনগরে ভদ্রা নদীর ওপর 2016 সালে 37 কোটি 43 লাখ টাকার এ সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2 দফা সময় বাড়িয়েও নির্ধারিত সময়ে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে এলজিইডি। বাকি কাজ শেষ করার দায়িত্ব দেওয়া হয় কোহিনুর এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠানকে। বালু ভরাটের সময় সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল ভেঙে পড়ায় তারাও কাজ ফেলে চলে যায়। নতুন দরপত্রের মাধ্যমে আরেকটি প্রতিষ্ঠানকে প্রায় 13.5 কোটি টাকায় সংযোগ সড়ক নির্মাণের কাজ দেওয়া হয়েছে। মূল ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়ক না হওয়ায় দীর্ঘদিনেও চালু হয়নি সেতুটি। দুর্ভোগ কমেনি এলাকাবাসীর। বিশাল ভোগান্তি হচ্ছে, যাতায়াতের খেয়া হয়ে গেলে ভাটি একদম সারপাটা নেমে যায়, তখন বাচ্চা কাচ্চাও উঠতে খুব ঝামেলা হয়। 8 বছর এই ব্রিজটা কাজ চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। উপজেলার 7 ইউনিয়নের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2018 সালে। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়া মানে অর্থের লুটপাট, অভিযোগ সচেতন নাগরিকদের। নির্মাণ কাজে যারা জড়িত তাদেরকে তদন্তপূর্বক এই বিষয়গুলো সুরাহা করা উচিত। এসব বিষয়ে কোনো তথ্য দিতে রাজি নয় দাকোপ উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম। খুলনার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নতুন করে সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে, তবে তা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। আগের দফায় কত টাকা ব্যয় হয়েছে তার হিসাব দিতে পারেননি তিনিও। ওটাকে আরও অতিরিক্ত 220.68 মিটার আরসিসি গার্ডার ব্রিজের প্রস্তাবনা দেন। তার আলোকে এটাকে ডিজাইন পরে টেন্ডার করে কাজটা শুরু করতে বিলম্ব হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।